নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ, গ্ল্যামারাসের কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ। শুক্র হচ্ছে ডেভেলপিং এর কারক গ্রহ, অবশ্যই ডেভেলপমেন্ট কারক গ্রহ। শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ। শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে, আপনাকে অল্প বয়সে ডেভেলপ করবে। সুতরাং এই শুক্র ট্রানজিট হয়েছে 9th অক্টোবর, 9th অক্টোবর শুক্র ট্রানজিট 10টা 38, সকাল 10টা 38 শুক্র কন্যা রাশিতে গমন করে। কন্যা রাশিতে শুক্রকে বলে আপনার নিচস্থ, কিন্তু এখানে শুক্র নিচস্থ হতে শুক্র নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে। শুক্র কম বেশি 23 দিন অন্তর অন্তর তার ট্রানজিট হয়। 23 দিন অন্তর শুক্র ট্রানজিট। শুক্র এই যে বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে ট্রানজিট করেছে, অর্থাৎ আপনার জন্য কি প্রভাব বিস্তার করে। কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে, কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে এবং কিছু এটা সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে শুক্রের ট্রানজিট আপনার কন্যা রাশিতে করছে আগামী 22 দিন বা 23 দিন এখানে থাকবে, তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে। তার জন্য কি করতে, অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনারা আমার এই রাশিতে পেয়ে যাবেন। এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি? আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও, আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ আর শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ? তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রোলজি যেতে হবে, নইলে আপনার নিজেকে অ্যাস্ট্রোলজি শিখতে হবে। আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন, হাতে এই জায়গায় শুক্রের সিচুয়েশন, শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে, শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে। শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প বয়সে ডেভেলপ করবেন, আপনার অল্প বয়সে বিয়ে হয়ে যাবে, আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে, আপনি একাধিক ইনকাম করবেন, ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে। শুক্র বৈভবের কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না, আপনার একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে। আপনার সবাই ভালো হবে, আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে, মুখের ভাষা ভালো হবে, আপনার আপনি যে কোনোকে ইমপ্রেস করতে পারবেন, আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন। শেষ ভালো পদে চাকরি রবিটাও দরকার হয়, কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা ঔদ্ধত্য আছে, কিন্তু শুক্র ভালো আপনি লোককে ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারবেন। এই শুক্র তার যখন নিচ রাশিতে গমকে নিচভঙ্গ রাজ্য তৈরি করছে এবং কিছু কিছু রাশিতে সতর্কতা সমঝে, সেজন্য 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় চলুন জেনে নিন। ধনু রাশি, ধনু রাশির জন্য আপনার জন্য কিন্তু একটু সতর্ক সংযত থাকতে হবে, কারণ আপনার 10th হাউসে এই গমন হয়েছে। সুতরাং আপনাকে ভাবনাত্মক ব্যাপারটা আপনাকে অনেক অসংযত হয়ে যাবেন আপনার ভাবনাগত সিচুয়েশনে। আপনার সম্পত্তিগত কারণে মানসিক টেনশন বাড়বে এবং পজিটিভ দিক দিয়ে আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করে এগোতে হবে। আপনার পজিটিভ চিন্তা ভাবনা আপনার থাকবে মাথায়, অর্থাৎ পজিটিভ চিন্তা আপনি নেগেটিভ মাথাতে বের করে দেবেন, অর্থাৎ আপনি নেগেটিভ লোক নেগেটিভ চিন্তা একদম মাথায় বের করে দেবেন। আপনার শরীর ঠিক রাখতে হবে এবং কোনো কোনো সময় আপনাকে কাজের জায়গায় বস বা আপনার বস যদি কোনো মহিলা হন বা পুরুষ, আপনার অপোজিট সেক্সের বস আপনাকে যদি চাপে রাখার চেষ্টা করবেন, সেগুলো অবশ্যই আপনি বুঝে শুনে আপনার ট্রিট করতে হবে। নাহলে আপনি যদি, এবং আপনি অনলাইন ট্রানজাকশনে আপনার সতর্ক থাকতে হবে, আপনার সাথে প্রমোশন বৃদ্ধি হতে পারে। কাজে যে আপনার প্রমোশন আছে, কিন্তু প্রমোশনটা এলেও আপনার যে পুরনো যে চাপ ছিল বা কাজের চাপগুলো সেটা আপনাকে মিটিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে বলবো সারাউন্ডিং দিস পিরিয়ড অর্থাৎ শুক্রের ট্রানজিটে আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে, তাহলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। ধনু রাশির লোকেরা অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই আপনার যে ক্ষতি হবে না। আপনি দেখছেন যে কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন, নেগলিজেন্সি না করে কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন, আপনাকে প্রপার গাইড দেবে। তাহলে একটা হিরে পড়ে নেবে, একটা যার কোনো তা কিন্তু করবেন, তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে। এমন কিছু উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।